আগামী 31শে আগস্ট 2026-এর মধ্যে এসএলএসটি 2 2025 সালে যেটা হয়েছে সেটাকে কিন্তু কমপ্লিট করার কথা সুপ্রিম কোর্ট থেকে কিন্তু বলা হয়েছিল, যাতে করে যারা পুরনো চাকরি প্রার্থী, যারা যোগ্য চাকরি প্রার্থী এবং যারা ফ্রেশার্স তাদের পুরোপুরি চাকরি প্রক্রিয়াটা যেটা কমপ্লিট হয়ে যায় এই এসএলএসটি 2 সেটা যাতে এই 31শে আগস্ট 2026-এর মধ্যে। তো এখন কিন্তু আমরা অলমোস্ট জুলাই মাসের শেষের দিকে চলে এসেছি, বা জুলাই মাঝামাঝি জায়গায় রয়েছে। হাতে গোনা আমাদের 31শে আগস্টের রাতে হয়তো 40-42 দিন মতো টাইম বাকি রয়েছে। তো এই সময়ের মধ্যে আমাদের কি এই এসএলএসটি 2 যে প্রক্রিয়াটা, নিয়োগ প্রক্রিয়া, সেটা কি কমপ্লিট হওয়া সম্ভব হবে? তার কারণ এখনো পর্যন্ত কিন্তু আমাদের 11-12-এর ডকুমেন্ট ভেরিফিকেশনে কিছু বাকি রয়েছে, 9-10-এর ইন্টারভিউ বাকি, কাউন্সিলিং বাকি, ডকুমেন্ট ভেরিফিকেশন বাকি, এতগুলো প্রসেস বাকি রয়েছে। এই পুরোটা কি 31শে আগস্ট 2026-এর মধ্যে শেষ করা সম্ভব হবে? এবং তার সাথে সাথে এসএলএসটি 3-এরও ভবিষ্যৎ ঠিক কোন দিকে যাচ্ছে, এই পুরো বিষয়গুলোকে নিয়ে আজকেই ডিসকাস করব এই ভিডিওতে। তাই স্কিপ না করে আমি বলবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে এসএলএসটির ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে সেই সম্পর্কে তোমাদের একটা ডিটেল আইডিয়া বা ধারণা কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে এসএলএসটি টেট রিলেটেড বিভিন্ন আপডেট কিন্তু টাইম টু টাইম তুমি পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। আর তুমি যদি এসএলএসটি জিওগ্রাফি প্রিপারেশন করতে চাও, স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে 8583890659, এই নাম্বারে এসএলএসটি জিওগ্রাফি লিখে হোয়াটসঅ্যাপ করবে। আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে জয়েন করিয়ে দেবো। আর তোমার সাবজেক্ট যে কোনো কিছু হোক না কেন, তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জুড়ে যাবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো মেন বিষয় যেটা আসি, যেটা হচ্ছে আমাদের আগামী যে এসএলএসটি যে 2025-এ যেটা হয়েছিল, এসএলএসটি 2 যেটা হয়েছিল, যেখানে আমাদের যোগ্য শিক্ষক বা শিক্ষাপ্রার্থী এবং আমাদের যারা ফ্রেশার্স তারা সবাই মিলে পরীক্ষাটা দিয়েছিল, এবং তার নিয়োগ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা 31শে আগস্ট 2026, যেটা সুপ্রিম কোর্ট বলেছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু নিয়োগ প্রক্রিয়া যে গতিতে এগোচ্ছে, সেই গতিতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই 31শে আগস্ট 2026-এর মধ্যে শেষ হওয়ার কথা নয়, বা কোনোভাবেই সম্ভব নয়। তো এরকম অবস্থায় বর্তমান রাজ্যের শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন যে আমাদের যে 31শে আগস্ট 2026-এর মধ্যে এসএলএসটি 2 কমপ্লিট হওয়ার কথা, সেই প্রক্রিয়া কিন্তু খুব দ্রুত গতিতে এগোচ্ছে। তার মানে এটা কি আমরা ধরে নিতে পারি যে 31শে আগস্ট 2026-এর মধ্যে পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে? একেবারেই নয়। 31শে আগস্ট 2026-এর মধ্যে কিন্তু পুরো সমস্ত প্রক্রিয়া এসএলএসটি 2 এর শেষ হয়ে যাবে, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। হ্যাঁ, এটা ঠিক যে এসএলএসটি 2 এর যে প্রক্রিয়া সেটা এগোচ্ছে, তার গতি বাড়ানো হচ্ছে, সরকার সেটা নিয়ে ভীষণভাবে চিন্তিত রয়েছে এবং সেটাকে খুব তাড়াতাড়ি সলভ করারও চেষ্টা করছে, কারণ এইটা সলভ না হওয়া পর্যন্ত এসএলএসটি 3 কিন্তু আসতে পারছে না। তাই তোমাদেরকে আমি বলতে চাই যে এসএলএসটি 2 এর যে 11-12-এর নিয়োগ প্রক্রিয়াটা, সেটা হয়তো 31শে আগস্ট 2026-এর মধ্যে শেষ হয়ে যাবে। যদি সরকার সেইভাবে চেষ্টা করে অবশ্যই সেটা শেষ হয়ে যাবে। কিন্তু 9-10-এর প্রক্রিয়া বা 9-10-এর ইন্টারভিউ, কাউন্সিলিং, ডকুমেন্ট ভেরিফিকেশন, এইগুলো কিন্তু কোনোভাবেই 31শে আগস্ট 2026-এর মধ্যে পুরোপুরি শেষ করে ফেলা সম্ভব নয়। এর জন্য অন্তত আরও 2-3 মাস টাইম লাগবে, এবং সেটা মোটামুটি 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু চলে যাবে এটা কমপ্লিট করতে করতে। সেই জন্যই কিন্তু সরকার, মানে আমাদের সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে এই যে ডেডলাইনটা দেওয়া হয়েছিল 31শে আগস্ট 2026, সেটাকে যাতে আরও বাড়ানো হয়, সেই জন্য কমিশন কিন্তু সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিলও করেছে, যাতে আরও 2-3 মাস টাইম দেওয়া হয়, যাতে 9-10-এর যে প্রক্রিয়াটা সেটাকে যাতে কমপ্লিট করে ফেলা যায়। এটা কেন পিছিয়ে গেল? তার কারণ মাঝখানে ভোট ছিল, ভোটের কারণে বেশ 1-2 মাস পুরোপুরি এই প্রক্রিয়াগুলো বন্ধ ছিল সবকিছু। সেই কারণের জন্য কি হয়েছে, টাইমটা একটু বেশি লাগছে। সেই জন্য সুপ্রিম কোর্ট আশা করা যায় এক্ষেত্রে এক্সটেনশন দিয়ে দেবে, কারণ এক্সটেনশন না হলে কখনোই 31শে আগস্ট 2026-এর মধ্যে পুরোপুরি প্রক্রিয়াটাকে শেষ করে ফেলা সম্ভব নয়। সেক্ষেত্রে 2-3 মাস টাইমকে বাড়াতেই হবে, এটুকুন 100% শিওর। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনি এমন একটা জায়গায় রয়েছেন, শিক্ষা দপ্তরে তিনি রয়েছেন, তাই তিনি কিছু বলছেন মানে অবশ্যই সেটা অথেন্টিক কোনো কথা তিনি বলবেন। তিনি হুট করে তো কোনো কথা বলে দেবেন না। তাহলে তিনি যখন বলছেন নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত শেষ করার চেষ্টা তারা করছেন, তার মানে এটা ধরে নিতে হবে যে আগামী ডিসেম্বরের মধ্যে এসএলএসটি 2 এর যে নিয়োগ প্রক্রিয়া সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এবং এক্ষেত্রে তোমাদের অনেকেরই মনের মধ্যে প্রশ্ন থাকবে যে স্যার তাহলে এসএলএসটি 3 কবে হবে? যেমনটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে এসএলএসটি 2 কমপ্লিট না হওয়া পর্যন্ত এসএলএসটি 3 কিন্তু কখনোই নোটিফিকেশন আসবে না। সেক্ষেত্রে যদি 31শে ডিসেম্বরের মধ্যে এসএলএসটি 2 এর পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যায়, দেন তুমি এক্সপেক্ট করতে পারো জানুয়ারির মধ্যে এসএলএসটি 3 এর প্রক্রিয়া আসবে। কারণ এটাও ধরে নিতে হবে যে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের 31শে মার্চ 2027-এর আগে কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলোকে কমপ্লিট, মানে নিয়োগ প্রক্রিয়া উনি করবেন।
তো সেক্ষেত্রে আমরা এটুকুন ধরে নিতে পারি ডিসেম্বরের মধ্যে যদি SLST 2 কমপ্লিট হয়ে যায় তাহলে জানুয়ারি মাসের মধ্যে SLST 3 এর নোটিফিকেশন এবং ফেব্রুয়ারি মার্চের মধ্যে পরীক্ষা কিন্তু হয়ে যাবে, এটুকুন গ্যারেন্টি তোমরা রাখতে পারো। এবং এই যে জানুয়ারি মাসের আগে বা SLST 2 কমপ্লিট হওয়ার আগে কি কি নিয়োগ প্রক্রিয়া আসতে পারে, সেক্ষেত্রে শিক্ষক হতে যারা চাও সেক্ষেত্রে তোমাদের বলতে পারি আপার প্রাইমারি টেটের যে নোটিফিকেশন সেটা কিন্তু তোমাদের SLST 3 এর আগেই কিন্তু চলে আসবে, মানে সেপ্টেম্বর মাস নাগাদ তোমরা এক্সপেক্ট করতে পারো বা পুজোর আগেই কিন্তু সেপ্টেম্বর মাসের শেষের দিকে আপার প্রাইমারি টেটের যে নোটিফিকেশন সেটা তোমরা পেয়ে যাবে। তাই এই মুহূর্তে তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আপার প্রাইমারি টেট আগে পরীক্ষা হবে এটুকুন শিওর, তার মধ্যে SLST 2টা কমপ্লিট হবে, দেন SLST 3 এর নোটিফিকেশন আসবে। মানে আপার প্রাইমারি টেটটা শুরু হয়ে যাবে কেন, কারণ আপার প্রাইমারি টেটে 2016-র যে প্রক্রিয়াটা সেটা অলরেডি কিছু যেটা বাকি ছিল সেটাকে শেষ করার জন্য সরকার চেষ্টা করছে, তার নোটিফিকেশনও দিয়ে দিয়েছে। আর এবার নতুন যে আপার প্রাইমারি টেট পরীক্ষা সেটা সেপ্টেম্বরের আগে নোটিফিকেশন দিয়ে অক্টোবর নভেম্বর করে পরীক্ষা হয়ে যাবে এবং তারপরেই কিন্তু SLST 3 এর নোটিফিকেশন আসবে, ততদিনে SLST 2টাও আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি তোমাদের সবাইকে বলবো একটু ধৈর্য ধরো, নিজেদের মতো করে পড়াশোনাটা শুরু করে দাও, কারণ পড়াশোনাটাই সবথেকে গুরুত্বপূর্ণ। আরও একটা কথা এক্ষেত্রে তোমাদের বলে রাখতে চাই, অনেকের মনের মধ্যে এই ব্যাপারটা ছিল যে ওবিসি কেসের যেহেতু 17% থেকে 7% হয়ে গেছে, তাহলে কি SLST 2 এর প্যানেল বাতিল হবে? তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে প্যানেল বাতিল করার মতো বোকামো কিন্তু সরকার করবে না, কারণ এখন যদি প্যানেল বাতিল করতে যায় এই সমস্ত ঝামেলায় যদি পড়ে যায় তাহলে কিন্তু SLST 2টা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে, তো শেষ করতে পারবে না, নতুন SLST 3ও কিন্তু আসতে পারবে না। তাই আমার যতদূর ব্যক্তিগত মতামত যে SLST 2টা কিন্তু 17% রিজার্ভেশন যেটা রয়েছে সেইটা দিয়েই কমপ্লিট হবে, দেন নতুন যখন ভ্যাকেন্সি বা আসবে SLST 3 এর সেইটা 7% বা 7% ধরেই কিন্তু ওবিসি রিজার্ভেশন হবে। ঠিক আছে, পুরোনোটা কিন্তু 17% বা 17% ধরেই চলবে। তাই এরকম নোটিফিকেশন যদি কেউ দেয় যে SLST 3 বাতিল হতে চলেছে, প্যানেল বাতিল হতে চলেছে, 17% থেকে 7% নেমে আসবে, এইসবের দিকে কান দিও না, কারণ এইগুলো ভেবে বা দেখে তোমার নিজেরই মাথা নষ্ট হবে, এর থেকে বেশি কিচ্ছু হবে না। তাই জন্য বেটার যে SLST 2 আমি বলে দিচ্ছি নিয়োগ প্রক্রিয়া চলছে, ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং 17% ধরেই হবে, এবং তোমার আগামীতে যে SLST 3 সেটাই 7% ওবিসি রিজার্ভেশন হবে এবং তার সাথে সাথে তার আগে আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে, দেন জানুয়ারি মাসে SLST 3 এর নোটিফিকেশন তোমরা দেখতে পাবে। এই ছিল মোটামুটি তোমাদেরকে সামারি করে পুরো জিনিসটা আমি তোমাদেরকে বলে দিলাম যে বর্তমানে SLST যে ভবিষ্যৎটা কী দিকে যেতে পারে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। এইবার তোমাদের কাজ হচ্ছে আপার প্রাইমারি টেটের জন্য এখন পড়া, সাথে সাথে SLSTর জন্য পড়া। কি করে আপার প্রাইমারি টেট SLST একসাথে পড়তে পারো তার একদম কম্বাইন্ড ভিডিও আমি করে দিয়েছি, ভিডিও সেকশনে আছে, চলে যাও, গেলে তুমি দেখতে পেয়ে যাবে। এবং তুমি যে SLST প্লাস আপার প্রাইমারি টেট কীভাবে প্রিপারেশন একসাথে করবো দেখবে পেয়ে যাবে, ভিডিও সেকশনেই পেয়ে যাবে। তো সেখানে তুমি দেখো না, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। আর তার সাথে সাথে তুমি কি করতে পারো, তার সাথে সাথে অবশ্যই করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করবে, সেখানেও লিঙ্কগুলো দেখে নিতে পারবে। এবং এই ভিডিওটাকে এই সম্পর্কে যদি আর কোনো রকম কোনো মতামত থাকে তুমি অবশ্যই কমেন্ট সেকশনে সেটা কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে সমস্ত SLST এক্সপিরিয়েন্সদের সাথে, যাতে সবার কাছে আপডেটটা পৌঁছায়। এবং ধৈর্য ধরে এখন পড়াশোনা করতে থাকো, নিজের প্রিপারেশনে ফোকাস করো, যাতে যখন নোটিফিকেশন আসবে তখন যাতে তোমরা নিজেদেরকে প্রুভ করে দিতে পারো। আর যারা 9-10-এর ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা অনেকদিনই পড়াশোনা থেকে ডিট্যাচ রয়েছে, তাদেরকে বলবো 9-10-এর প্রস্তুতির জন্য প্রিপারেশন শুরু করে দাও। কীভাবে ইন্টারভিউ প্রস্তুতি নেবে তারও একটা ভিডিও আমি করে দিয়েছি, SLST ইন্টারভিউ বলে তুমি সার্চ করো, সৌভিক স্যার বলে পেয়ে যাবে। সেই ভিডিওটা দেখে SLSTর ইন্টারভিউ সম্পর্কেও কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, কারণ খুব শীঘ্রই আগস্ট মাসের পরেই কিন্তু তোমাদের 9-10-এ ইন্টারভিউ হতে চলেছে। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আশা করি আপডেট তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে অবশ্যই আমাদেরকে জানিও, আর কমেন্ট করে দিও, যেটা তোমার মনে হয় সেটাই আমরা অবশ্যই সেই কমেন্টের উত্তর দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। থ্যাংক ইউ সবাই।